হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো। সরিষা দিয়ে কিভাবে পাঙ্গাস মাছ রান্না করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য। তাই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা মাঝখান থেকে একটু কেটে এরপরে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এবার এই মশলাটা আমি একটু নেড়ে ভেজে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা না আসে। দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য একটু পানি যেন মশলাটা পুড়ে না যায়। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারবেন। এখন পানি দিয়ে দিব সামান্য একটু, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এবার আরও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পাঙ্গাস মাছ। এই মাছগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। এবার মশলার সাথে কষিয়ে নিব আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার মাছগুলো নেড়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু বেশি পরিমাণে মাছ নিয়েছি তাই আমার মশলার পরিমাণটা ছিল 1 চামচ করে। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা দিয়ে নেবেন। এখন মাছ সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানিতেই কিন্তু মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই মাছটা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। কিছুক্ষণ জাল দেওয়ার পরে মাছটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে। আমি আরেকটু জাল দিয়ে নিচ্ছি। যতটুকু পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণ ঝোল রাখবেন, কারণ চুলা থেকে নামানোর পরে কিন্তু ঝোলটা আরেকটু কমে যায়। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর চুলার থেকে মাছটা আমি নামিয়ে নিব, নইলে কিন্তু মাছটা বেশি সিদ্ধ হয়ে যেতে পারে। এখনও যারা সরিষা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা খাননি তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারেন, কারণ সরিষা দিয়ে রান্নার কারণে এই পাঙ্গাস মাছের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।